স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাতের দিকে দক্ষিণ পশ্চিম সুইজারল্যান্ডের ক্রা-মন্তানা রিসোর্টের একটি বারে ভয়াবহ আগুন লাগে। লে কনস্টেলেশন নামের ওই বারটিতে অগ্নিকাণ্ডকে শুরুতে বিস্ফোরণ বলে ধারণা করা হলেও পরে কর্তৃপক্ষ জানায় এটি কোনো হামলা নয়, বরং দুর্ঘটনা। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ঘটনাস্থলে উপস্থিত দুইজন গণমাধ্যমকে জানিয়েছেন, বারের নিচতলার অংশে কাঠের ছাদের খুব কাছে আগুনের সূত্রপাত হয়। তাদের ভাষায় খুব দ্রুত আগুন ছাদ জুড়ে ছড়িয়ে পড়ে। আতঙ্কের মধ্যে তারা একটি সরু সিঁড়ি বেয়ে উপরে উঠে বেরিয়ে যেতে সক্ষম হন। কিছুক্ষণের মধ্যেই আগুন উপরের তলাতেও পৌঁছে যায়। ঘটনার ভয়াবহতা বর্ণনা করেছেন প্রত্যক্ষদর্শীরা। দমকল বাহিনী ঘটনার পরপরই চলে আসে। বহু মানুষ আহতদের উদ্ধারে সহায়তার জন্য এগিয়ে এসেছিল, কিন্তু স্বাভাবিকভাবেই তারা সাধারণ মানুষজনকে সেখান থেকে সরিয়ে দেয়। আমার ধারণা, বাইরে তীব্র শীত বলে ভেতরের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছিল, আর বাইরে ভেতরে তাপমাত্রার অনেক পার্থক্য থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ইতালির সুইজারল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত স্থানীয় গণমাধ্যমকে জানান, কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী বারের ভেতরে আতশবাজি ফোটানোর ফলে আগুন ধরে যায়। তিনি জানান, নিখোঁজ স্বজনদের খোঁজে সেখানে বহু ইতালীয় নাগরিক জড়ো হয়েছেন, তবে কোনো ইতালীয় হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলেননি। সকাল থেকে আত্মীয় স্বজন মেসেজ দিয়ে জানতে চাচ্ছে আমরা ঠিক আছি কিনা, তাতেই এ খবর জানতে পেরেছি। আমার এক পরিচিতা ঘটনাস্থলে ছিল ওই সময়, তার সাথে যোগাযোগ করতে পারছি না। প্রার্থনা করছি ও যেন সুস্থভাবে ফিরে আসে। ঘটনার কয়েক ঘন্টা পরেই ওই রিসোর্ট পুরোপুরি ঘিরে ফেলা হয় এবং বারের সামনে সাদা পর্দার আড়ালে ফরেনসিক তাঁবু স্থাপন করা হয়। নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, প্রথমে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে এসে সম্পূর্ণ বিশৃঙ্খল ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটির পূর্ণ তদন্ত শুরু হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১।